হ্যালো এভরিওয়ান, আপনারা যারা ম্যাগনেটস মিডিয়ার ভিডিও দেখেন তারা হয়তোবা দেখেছেন ম্যাগনেটস মিডিয়া তার ভিডিওতে এরকম একটি অ্যানিমেশন ব্যবহার করেছিল। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আফটার ইফেক্টস ব্যবহার করে এরকম একটি অ্যানিমেশন তৈরি করা যায়। তাই কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আফটার ইফেক্টসে। তো চলে আসলাম আফটার ইফেক্টসে। সর্বপ্রথম আমাদের একটি কম্পোজিশন তৈরি করে নিতে হবে। সেজন্য আমি চলে যাচ্ছি নিউ কম্পোজিশনে। এখান থেকে আমি ফুল এইচডি একটি কম্পোজিশন সিলেক্ট করে নিয়েছি এবং এর ফ্রেম রেট আমি দিয়েছি 30%। তারপর আমি এখানে ডিউরেশন দিয়েছি 20 সেকেন্ড। এখন আমি এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি। এখন আমরা চলে যাব প্রজেক্ট প্যানেলে। প্রজেক্ট প্যানেলে এসে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ধরে আমরা ড্র্যাগ করে টাইম লাইনে নিয়ে আসবো। তো আমি এই ভিডিওতে যে সকল অ্যাসেটস ব্যবহার করব আমি তার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো এখন আমার এই ইমেজটিকে একটু রোটেট করে নিতে হবে। সেজন্য আমি এই ইমেজের লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আর প্রেস করছি। তারপর এই প্লাসের পরে যে দুটি ডিজিট আছে এখানে আমি লিখে দিচ্ছি 180 ডিগ্রি। তো এখানে 180 ডিগ্রি রোটেট হয়ে গেছে। তারপর আমি এই লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এস প্রেস করছি। এতে করে আমাদের স্কেল প্যারামিটারটি আমাদের সামনে চলে এসেছে। এখন আমি এই ইমেজটি একটু স্কেল ডাউন করে নিচ্ছি। তারপর আপনারা চলে যাবেন ইফেক্টস অ্যান্ড প্রিসেটে। এখানে এসে সার্চ দিবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখে। তারপর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ইফেক্টটিকে ধরে এনে আপনারা এই লেয়ারের উপর ছেড়ে দিবেন। তারপর আবারও চলে যাবেন ইফেক্ট অ্যান্ড প্রিসেটে। এখানে এসে সার্চ দিবেন সিসি ভিনিয়েট। তারপর এই সিসি ভিনিয়েট এই ইফেক্টটিকে ধরে এনে আপনারা এই লেয়ারের উপর ছেড়ে দিবেন। তারপর চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলসে। তারপর আপনারা এই সিসি ভিনিয়েটের অ্যামাউন্ট করে দিবেন 190 এবং অ্যালাইন অফ ভিউ করে দিবেন 60%। তারপর আবারও চলে যাবেন ইফেক্ট অ্যান্ড প্রিসেটে। এখানে এসে আপনারা সার্চ দিবেন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট লিখে। তারপর এই ব্রাইটনেস ইফেক্টটিকে ধরে ড্র্যাগ করে আপনারা এই লেয়ারের উপর এনে ছেড়ে দিবেন। তারপর আপনারা ইফেক্ট কন্ট্রোলসে গিয়ে এই ব্রাইটনেসের ভ্যালু করে দিবেন -140% এবং কন্ট্রাস্টের ভ্যালু আপনারা করে দিবেন -80%। তারপর আপনারা আবারও চলে যাবেন আপনাদের প্রজেক্ট প্যানেলে। প্রজেক্ট প্যানেলে এসে আপনারা এই প্লেনের ইমেজটিকে টাইমলাইনে এনে নেবেন। টাইমলাইনে আনার পর আপনারা এই প্লেনের লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এস প্রেস করবেন। এতে করে আপনাদের সামনে স্কেল প্যারামিটারটি চলে আসবে। এখন আপনারা এই প্লেনটিকে একটু স্কেল ডাউন করে নেবেন। তো আমি এর সাইজ এতটুকু রাখছি। এখন আমাদের এই প্লেনের আরও দুইটি কপি লাগবে। সেজন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে কিবোর্ড থেকে ডি প্রেস করছি 2 বার। এতে করে আমার এখানে দুইটি লেয়ার চলে এসেছে। এখন আমি এই প্লেনের মাঝের লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে পি প্রেস করছি। এতে করে আমাদের সামনে আমাদের পজিশন প্যারামিটারটি চলে এসেছে। তারপর আমি পজিশন থেকে ওয়াই পজিশনে গিয়ে আমি এটিকে এভাবে প্লেস করে নিচ্ছি। আমি এটিকে বাম দিকে একটু প্লেস করে নিচ্ছি। তো আপনারা এভাবে এটিকে বাম দিকে প্লেস করে নেবেন। তারপর আপনারা প্লেনের একদম উপরের লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আবারও কিবোর্ড থেকে পি প্রেস করবেন। তারপর এটিকে আপনারা এভাবে ডান দিকে প্লেস করে নেবেন। তো প্লেস করা হয়ে গেলে আপনারা প্লেনের এই উপরের দুটি লেয়ারকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে এস প্রেস করবেন। তারপর এই প্লেন দুটিকে আপনারা আরেকটু ছোট করে নেবেন। তো আমি এতটুকুই রাখছি। এখন আপনারা এই প্লেনের 3টি লেয়ারকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে পি প্রেস করবেন। পজিশন প্যারামিটারটি সামনে নিয়ে আসার পর আপনারা আপনাদের টাইম ইন্ডিকেটরটিকে ড্র্যাগ করে আপনাদের টাইমলাইনের শুরুতে এনে রেখে দিবেন। তারপর আপনারা এই 3টি প্লেনের পজিশনে কি ফ্রেম অ্যাড করে নেবেন। কি ফ্রেম অ্যাড করার পর আপনারা প্লেনগুলিকে আমার মতো এরকম নিচের দিকে পজিশন করে নেবেন। এমনভাবে পজিশন করবেন যাতে এগুলিকে স্ক্রিনে দেখা না যায়। তারপর আপনারা টাইম ইন্ডিকেটরটিকে ধরে ড্র্যাগ করে 2 থেকে 3 সেকেন্ড সামনে নিয়ে যাবেন। এখন আপনারা আবারও পজিশনে গিয়ে এই প্লেন দুটিকে উপরের দিকে এভাবে নিয়ে যাবেন। উপরের দিকে নিতে নিতে আপনারা আবারও এটিকে উপরের দিক দিয়ে স্ক্রিনের বাইরে পাঠিয়ে দিবেন। বাইরে পাঠানোর পর আপনারা এই সবগুলা কি ফ্রেমকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে F9 প্রেস করবেন। এতে আপনাদের কি ফ্রেমগুলা ইজ হয়ে যাবে। তারপর আপনারা এখানে দেখতে পাবেন গ্রাফ এডিটর নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে গিয়ে দেখে নেবেন আপনাদের এডিট স্পিড গ্রাফ এটি সিলেক্ট আছে নাকি। সিলেক্ট থাকলে আপনারা এখানে এসে এরকম ড্র্যাগ করে আপনারা লাস্টের এই কি ফ্রেমগুলিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে একটি ইয়েলো লাইন আছে এটিকে ধরে ড্র্যাগ করে আপনারা এরকম বাম দিকে নিয়ে আসবেন।
এবং এই পাশে কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে এই ইয়েলো লাইনটিকে ড্র্যাগ করে ডান দিকে নিয়ে আসবেন। তারপর আবারও আপনারা গ্রাফ এডিটে ক্লিক করবেন। তারপর আপনারা এই সবগুলি লেয়ারকে ডিসিলেক্ট করে নেবেন। ডিসিলেক্ট করার পর আপনারা আবারও চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলসে। এখানে এসে আপনারা সার্চ দিবেন ট্রান্সফর্ম লিখে। তারপর এই ট্রান্সফর্ম নামের এই ইফেক্টটিকে ধরে ড্র্যাগ করে আপনারা আপনাদের প্লেনের প্রথম লেয়ারে এনে ছেড়ে দিবেন। তারপর আপনারা আপনাদের টাইম ইন্ডিকেটরটিকে এরকম ড্র্যাগ করে কি ফ্রেমগুলির মাঝে এনে ছেড়ে দিবেন, যাতে আপনাদের প্লেনগুলি এরকম স্পষ্ট দেখা যায়। স্পষ্ট দেখা গেলে আপনারা এই উপরের লেয়ারটিকে সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলসে চলে যাবেন। ইফেক্ট কন্ট্রোলসে এসে আপনারা এই ট্রান্সফর্মের ভিতরে অ্যাঙ্কার পয়েন্ট নামে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টের ওয়াই ভ্যালু আপনারা এরকম মাইনাসের দিকে নিয়ে যাবেন। তো আমি এটিকে মাইনাসের দিকে নিয়ে গেলে আপনারা আমার প্রোগ্রাম মনিটরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার প্লেনটি একটু পিছনের দিকে চলে আসছে। তো এইভাবে আপনারা এটিকে পজিশন করে নেবেন। এখানে আপনারা এই মাঝের প্লেনটিকে সামনের দিকে রাখবেন এবং এই দুই সাইডের প্লেনটিকে আপনারা একটু পেছনের দিকে রাখবেন। তো এটিকে এভাবে এখানে পজিশন করা হয়ে গেলে আপনারা চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলসে। ইফেক্ট কন্ট্রোলসে এসে আপনারা এই ট্রান্সফর্মটিকে সিলেক্ট করবেন। তারপর কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে এটিকে কপি করে নেবেন। কপি করার পর টাইম লাইনে এসে আপনারা প্লেনের দ্বিতীয় লেয়ারটিকে সিলেক্ট করে Ctrl+V দিয়ে এটিকে পেস্ট করে দিবেন। তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের প্লেন দুটি কিন্তু একই পজিশনে আছে। তো এখন আপনারা আপনাদের টাইম ইন্ডিকেটরটিকে ধরে ড্র্যাগ করে আপনাদের এই লাস্ট কি ফ্রেমের কাছে নিয়ে আসবেন। এখানে আনার পর আপনারা চলে যাবেন টুলবারে গিয়ে আপনারা পেন টুল সিলেক্ট করবেন। পেন টুল সিলেক্ট করার পর আপনারা খেয়াল করে নেবেন আপনাদের টাইম লাইনে যেন কোনো লেয়ার সিলেক্ট না থাকে। তারপর আপনারা এই ফিল লেয়ারটিকে নান করে দিবেন এবং স্ট্রোকে গিয়ে আপনারা এখান থেকে লাইট ব্লু কালার সিলেক্ট করে নেবেন। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ট্রোকের ভ্যালু কিন্তু দেওয়া আছে 15%। তো এখন আমি এই ওয়ার্কশপের চারপাশে স্ট্রোক ড্র করব। তো আমি যেভাবে এখানে স্ট্রোক ড্র করছি আপনারা ঠিক একইভাবে এখানে স্ট্রোক ড্র করে নেবেন। তো আমি স্ট্রোক ড্র করার জন্য এটিকে একটু জুম করে নিলাম। তারপর আমি এখান থেকে স্ট্রোকটি ড্র করা শুরু করে দিলাম। তো স্ট্রোকটি ড্র করা হয়ে গেলে আপনার টাইম লাইনে এসে এই শেপ লেয়ার 1 এটিকে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর আপনারা দেখতে পাবেন এখানে অ্যাড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ট্রিম পাথ নামে আরেকটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পাবেন এই শেপ লেয়ারের ভিতর আপনাদের ট্রিম পাথ 1 নামে একটি অপশন চলে এসেছে। এখন এই ট্রিম পাথ 1টিকে আপনারা এক্সপ্যান্ড করে নেবেন। এক্সপ্যান্ড করার পর আপনারা এই ইন্ডে একটি কি ফ্রেম অ্যাড করে নেবেন। এই কি ফ্রেম অ্যাড করার সময় আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন, আপনাদের এই প্লেনের যে লাস্টের কি ফ্রেমটি আছে এইখানে আপনাদের এই টাইম ইন্ডিকেটরটি থাকে, তাহলে আপনাদের এই ইন্ডের কি ফ্রেমও এই লাস্টের কি ফ্রেমের কাছে বসে যাবে। তারপর আপনারা এই ইন্ডের ভ্যালু করে দিবেন 0%। তারপর আপনারা আপনাদের টাইম ইন্ডিকেটরটিকে 1.5 থেকে 2 সেকেন্ড সামনের দিকে নিয়ে যাবেন। সামনের দিকে আনার পর আপনারা ইন্ডের ভ্যালু আবারও করে দিবেন 100%। 100% করার পর আপনারা এই শেপ লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইউ প্রেস করবেন। তাহলে এখানে শুধু আপনাদের এই কি ফ্রেম দুটিই থেকে যাবে। এখন আমি এই কি ফ্রেম দুটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে F9 প্রেস করছি, এতে করে আমার কি ফ্রেম দুটি ইজ হয়ে গেল। আমি আবারও চলে যাচ্ছি গ্রাফ এডিটরে। এখানে গিয়ে আপনারা আমার মতো করে এই গ্রাফটিকে এডিট করে নেবেন আর আপনারা দেখে নেবেন আপনাদের সিলেকশন টুলটি যেন এখানে সিলেক্ট থাকে। তো আমি সিলেকশন টুলটি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি এই ডান দিকের কি ফ্রেমটিকে সিলেক্ট করে বাম দিকে এরকম ড্র্যাগ করছি এবং এই বাম দিকের কি ফ্রেমটিকে আমি সিলেক্ট করে এরকম ডান দিকে ড্র্যাগ করছি। তো এখানে এই স্পিড গ্রাফটি এডিট করা হয়ে গেলে আপনারা আবারও গ্রাফ এডিটরে ক্লিক করে দিবেন, এতে করে আপনাদের স্পিড গ্রাফটি চলে যাবে। তারপর আপনারা এই শেপ লেয়ারের একটি কপি তৈরি করে নেবেন। আমি এই শেপ লেয়ারের কপি তৈরি করার জন্য এই শেপ লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করছি। তো আমার এখানে আরেকটি আমার শেপ লেয়ার চলে এসেছে। তারপর আমি এই উপরের শেপ লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইউ প্রেস করছি। ইউ প্রেস করার পর এই শেপ লেয়ারের নিচে আমাদের ইন্ডের যে কি ফ্রেম আছে সেটি চলে এসেছে। এখন আমি এখানে যে ইন্ডের পাশে স্টপ ওয়াচটি আছে এখানে ক্লিক করছি, এতে করে আমার যে ইন্ডের কি ফ্রেম ছিল সেগুলি চলে যাচ্ছে। তারপর আমি এই শেপ লেয়ারটিকে সিলেক্ট করে এর স্ট্রোক আমি অফ করে দিব এবং ফিলে গিয়ে আমি এখান থেকে ডার্ক রেড কালার সিলেক্ট করে নিচ্ছি। কালার সিলেক্ট করার পর আপনারা চলে যাবেন প্রজেক্ট প্যানেলে। প্রজেক্ট প্যানেলে গিয়ে আপনারা এখান থেকে এই নাজিল লোগোটিকে নিয়ে আসবেন টাইম লাইনে আনার পর আপনারা এটিকে একটু রিসাইজ করে নেবেন।
তো আমি এটিকে একটু ছোট করে নিচ্ছি। ছোট করার পর আপনারা এই লোগোটিকে আপনাদের এই রেড সার্কেলের ভিতরে এনে রেখে দিবেন। তো আমার এটিকে আরেকটু ছোট করতে হবে। তো আমি এটিকে আরেকটু ছোট করে দিলাম। তো এটি সাইজ ছোট করা হয়ে গেলে আপনারা টাইমলাইনে গিয়ে এই লোগোর লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে টি প্রেস করবেন। এতে করে আপনাদের সামনে এই লেয়ারের অপাসিটির অপশনটি চলে আসবে। তো এখন আপনারা এই অপাসিটির পাশে যে স্টপ ওয়াচ আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন এবং অপাসিটি থেকে এই অপাসিটির ভ্যালু আপনারা করে দিবেন 0%। তারপর সেম একইভাবে আপনাদের যে শেপ লেয়ার 2 আছে এটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে টি প্রেস করবেন। তো আপনাদের সামনে আবারও অপাসিটির অপশন চলে আসবে। তারপর একইভাবে এই অপাসিটির পাশে যে স্টপ ওয়াচটি আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন এবং এই লেয়ারের অপাসিটিও আপনারা করে দিবেন 0%। তারপর আপনারা আপনাদের টাইম ইন্ডিকেটরটিকে ধরে ড্র্যাগ করে কয়েক ফ্রেম সামনের দিকে নিয়ে যাবেন। সামনের দিকে আসার পর আপনারা এই শেপ লেয়ারের অপাসিটির ভ্যালু করে দিবেন 60% এবং এই লোগো লেয়ারের অপাসিটি আপনারা করে দিবেন 80%। তারপর আপনারা এই লোগো লেয়ার এবং শেপ লেয়ারের কি ফ্রেমকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে F9 প্রেস করে দিবেন। F9 প্রেস করার পর আপনারা এই শেপ লেয়ার 1 এটিকে সিলেক্ট করে নেবেন। তো শেপ লেয়ার 1 এটিকে সিলেক্ট করে আপনারা চলে যাবেন ইফেক্ট অ্যান্ড প্রিসেটে। এখানে এসে আপনারা সার্চ দিবেন ডিপগুলো লিখে। তারপর এই ডিপগুলো এটিকে ধরে ড্র্যাগ করে আপনারা এই শেপ লেয়ার 1 এর উপর ছেড়ে দিবেন। তারপর ঠিক একইভাবে আপনারা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে গিয়ে এই ডিপগুলোটিকে ধরে ড্র্যাগ করে আপনাদের শেপ লেয়ার 2 এর উপরে এনেও ছেড়ে দিবেন। তো ডিপগুলো ইফেক্ট দুটি লেয়ারের উপর দেওয়া হয়ে গেলে আপনারা টাইমলাইনে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাবেন নিউতে গিয়ে এখান থেকে আপনারা একটি নাল অবজেক্ট সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা সবগুলা লেয়ারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইউ প্রেস করবেন। এতে করে আপনাদের সবগুলা কি ফ্রেম এখান থেকে চলে যাবে। তারপর এই সবগুলা লেয়ারকে আপনারা সিলেক্ট করে এই নাল অবজেক্টের সঙ্গে প্যারেন্ট করে দিবেন। প্যারেন্ট করা হয়ে গেলে আপনাদের যে শেপ লেয়ার 1 আছে এটিকে আপনারা সিলেক্ট করে কিবোর্ড থেকে ইউ প্রেস করবেন। তারপর আপনাদের টাইম ইন্ডিকেটরটিকে ড্র্যাগ করে এই প্রথম কি ফ্রেমের কাছে এনে রেখে দিবেন। তো এখানে রাখার পর আপনারা আবার আপনাদের নাল অবজেক্টটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে এস প্রেস করবেন। এস প্রেস করার পর আপনারা এই স্কেলের এই স্টপ ওয়াচে একটি ক্লিক করে দিবেন। তারপর আবারও আপনাদের টাইম ইন্ডিকেটরটিকে ড্র্যাগ করে এই শেপ লেয়ার 1 এর যে দ্বিতীয় কি ফ্রেম আছে এর কাছে এনে রেখে দিবেন। এখানে রাখার পর আপনারা এই নাল অবজেক্টের স্কেলটি একটু বাড়িয়ে দিবেন। তো আমি এতটুকু করে দিচ্ছি। তারপর আপনারা এই দুটি কি ফ্রেমকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে F9 প্রেস করে দিবেন। F9 প্রেস করার পর আপনারা গ্রাফ এডিটর এটিকে সিলেক্ট করে এখান থেকে আপনাদের স্পিড গ্রাফকে একটু এডিট করে নিতে পারেন। তো আমি এভাবে এটিকে এডিট করে নিলাম। তারপর আমি আবারও এডিট গ্রাফে ক্লিক করে দিচ্ছি। এডিট গ্রাফে ক্লিক করার পর আমি আমার প্লেনের 3টি লেয়ারকে সিলেক্ট করছি। তারপর আমি এখান থেকে আমার এই 3টি লেয়ারে মোশন ব্লার অ্যাড করে দিচ্ছি। তো মোশন ব্লার অ্যাড করার পর আমি যদি আমার টাইম ইন্ডিকেটরটিকে ড্র্যাগ করে টাইমলাইনের শুরুতে এনে এটিকে প্লে করি তো আপনারা দেখতেই পারছেন ম্যাগনেটস মিডিয়ার মতো একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো এখানে শুধু আমি টেক্সট অ্যানিমেশনটি তৈরি করিনি, এখানে যে টেক্সট অ্যানিমেশনটি ব্যবহার করা হয়েছে আমি সেটি আমার এই ভিডিওতে এক্সপ্লেন করেছি। আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কিভাবে আফটার ইফেক্টস ব্যবহার করে ম্যাগনেটস মিডিয়ার মতো অ্যানিমেশন তৈরি করা যায়। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি এমনই আরও ভিডিও এডিটিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।